হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি নারুতোর দ্য ফরেস্ট মুভিটি। তো বেশি কথা না বলে মুভিটির এক্সপ্লেন শুরু করা যাক। আমরা মুভির শুরুতেই দেখতে পাই কোনোহা গ্রামের একটি সুন্দর বিকাল, যেখানে আমাদের হোকানে নারুতো তার কাজের চাপে ব্যস্ত আছে। পাশে অনেক ফাইল পড়ে আছে। এমন সময় হঠাৎ করে শিকামারু এসে তাকে খবর দেয় যে তাদের পূর্ব দিকে যে জঙ্গলটি রয়েছে সেই জঙ্গলটি থেকে নাকি অনেক রিপোর্ট আসছে। ওই জঙ্গলের আশেপাশে যারা আছে তারা নাকি ওই জঙ্গলে গেলে আর ফিরে আসতে পারে না। এই কথা শুনে নারুতো বলে যে তাহলে তো ওখানে সাধারণ কোনো শিনোবি পাঠালে হবে না, ওখানে বড় কোনো শিনোবির টিম পাঠানো লাগবে। এই কথা শুনে শিকামারু বলে, তাহলে এখন কাকে পাঠাবি ওই ভয়ঙ্কর জঙ্গলে? নারুতো বলে, কাউকে পাঠাবো না, আমি নিজেই যাব আমার টিম 7কে নিয়ে। তারপর নারুতো ওই জঙ্গলের উদ্দেশ্যে সাসকে আর সাকুরাকে নিয়ে বেরিয়ে পড়ে। যেতে যেতে তারা ওই জঙ্গলে এসে পৌঁছায়। হঠাৎ সাকুরা লক্ষ্য করে যে এখানের গাছগুলো অনেক অদ্ভুত। তারা মাটি থেকে খাদ্য নেয় না, বরং তারা চাকরা খায় এবং অল্প অল্প করে তাদেরও চাকরা চুষে নিচ্ছে। তারপর তারা দেখে তারা যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথটি হঠাৎ হারিয়ে যেতে শুরু করে। নারুতো তখন সাথে সাথে তার শ্যাডো ক্লোন জুৎসু দিয়ে রাস্তাটি খুঁজে বের করে। তারপর তারা একটি লতাপাতায় পেঁচানো জায়গায় এসে পৌঁছায়। তারা সেই লতাপাতার মাঝে একটা নয় লেজওয়ালা শিয়ালের মূর্তি পায়, যেটার গা জ্বলজ্বল করছে। এই মূর্তি থেকেই জঙ্গলের সব গাছের কাছে চাকরা যাচ্ছে। তখনই হঠাৎ করে তাদের ওপর সেই লতাপাতাগুলো আক্রমণ করে। নারুতো তার রাশিনগান দিয়ে সব লতাপাতা কেটে ফেলে দেয়। দেওয়ার পর তারা যখন মূর্তিটির দিকে তাকায় তখন হঠাৎ করে তাদের চোখে একটা আলো পড়ে এবং তারা অজ্ঞান হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফিরে আসে তারা দেখতে পায় তারা কোনোহা গ্রামের মাঝে আছে এবং সবকিছু ঠিক আছে। তারা কিছু বুঝতে পারে না। তখন সাকুরা বলে, আমরা এইমাত্র ওই মূর্তিটির সামনে ছিলাম, হঠাৎ এখানে চলে আসলাম কিভাবে? তখন হঠাৎ করে নারুতোর মা কুশিনা তাদের পিছন থেকে এসে নারুতোর মাথায় একটা জোরে বাড়ি দিয়ে বলে, কি রে, এত রাত হয়ে গেছে, তুই বাসায় আসিস না কেন? তোর জন্য আমরা এত সময় ধরে অপেক্ষা করছি। এই কথা বলে নারুতোকে ধরে টেনে টেনে নিয়ে যায় কুশিনা। যাওয়ার সময় বলে, এই সাসকে আর সাকুরা, তোমরা তোমাদের বাসায় যাও, তোমাদের মা বাবাও তো তোমাদের জন্য অপেক্ষা করছে। সাসকে আর সাকুরা কিছু বুঝতে পারে না এখানে কি হচ্ছে। নারুতোর মা তো মারা গেছেন, তাহলে এখানে হঠাৎ করে তিনি আসলেন কোত্থেকে? এমন সময় হঠাৎ করে ইনো এসে সাসকেকে জড়িয়ে ধরে আর বলে, এত সময় তুমি কই ছিলা? আর এই সাকুরার সাথে তুমি কি করছো? বলে সে সাকুরার দিকে রাগীভাবে তাকায়। আসলে এই পৃথিবীটা একটা গেনজুটসু এবং তারা এই মায়ায় ফেঁসে গেছে, তাই তাদের সাথে এসব ঘটনা ঘটছে। বিষয়টি সাসকে বুঝতে পেরে সাথে সাথে এই গেনজুটসু থেকে বের হওয়ার জন্য জুটসু করে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না। তখনই শাসকের মাথায় একটা বুদ্ধি আসে। সে সাকুরার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে ওই জঙ্গলের দিকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতোকে তার মা বাসায় নিয়ে এসেছে, যেখানে নারুতোর বাবা মিনাতো আর শিক্ষক জিরাইয়া তার জন্য খাবার সামনে নিয়ে বসে আছে। নারুতো অবাক হয়ে তার শিক্ষক জিরাইয়ার দিকে তাকিয়ে থাকে এবং অনেক ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। তারা তো অবাক যে আজ নারুতোর কি হয়েছে। নারুতো তো কোনোদিন এরকম করে না। অন্যদিকে সাসকে ওই জঙ্গলে যাওয়ার পর মূর্তির সামনে গিয়ে দেখতে পায় যে মূর্তিটিতে ফাটল ধরেছে। এই দেখে সাসকে বলে, তাড়াতাড়ি ওই মূর্তিটির দিকে তাকাও সাকুরা, নয়তো আমরা আমাদের পৃথিবীতে ফিরে যেতে পারব না। তখন সাকুরা বলে, নারুতোকে ছাড়া কিভাবে যাব? নারুতোকেও নিয়ে আসি চলো। সাসকে বলে, না, কারণ মূর্তিটি এখন ভেঙে যেতে পারে। আমরা যদি তাড়াতাড়ি না করি তাহলে ফিরে যেতে পারব না। আর নারুতো অনেক শক্তিশালী, ও কোনো না কোনোভাবে ফিরে আসবে দেখো। এই বলে তারা মূর্তির দিকে তাকায় এবং গেনজুটসু থেকে মুক্তি পায়। মুক্তি পেয়ে তারা যখন গ্রামে আসে তখন তাদের কাছে হিনাটা, শিকামারু আর কাকাশি এসে নারুতোর কথা জিজ্ঞেস করে। সাসকে আর সাকুরা সবকিছু খুলে বলে। তখন হিনাটা বলে, তোমরা নারুতোকে রেখে কিভাবে আসতে পারলে? এখন নারুতোর কি হবে?
এরপর আমরা দেখতে পাই কোনোহায় নারুতো নেই, তাই হোকানের দায়িত্ব কাকাশি পালন করছে। তখন কাকাশি শিকামারুকে বলে, তুমি তোমার একটি টিম তৈরি করো। শিকামারু তার টিম তৈরি করে, যেখানে রক লি আর হিনাটা ছিল। কাকাশি বলে, তোমরা এখন নারুতোকে বাঁচানোর মিশনে যাবা। তারা সাথে সাথে বেরিয়ে পড়ে। তারা ওই ভয়ঙ্কর জঙ্গল পার করে মূর্তির সামনে যায় এবং যাওয়া মাত্রই সেই মায়ার দুনিয়ায় পৌঁছে যায়। তারা ওই দুনিয়ায় নারুতোকে খুঁজতে লাগে। অন্যদিকে আমরা নারুতোকে দেখতে পাই। আজ নারুতোর জন্মদিন, কিন্তু নারুতো নিজেই সেটা জানত না। তার মা বাবা আর জিরাইয়া মিলে দিনটি পালন করে। নারুতো খুব ইমোশনাল হয়ে যায়, কারণ এর আগে তার জন্মদিন কেউ মনেই রাখত না। তারপর নারুতো বাইরে গিয়ে ভাবতে থাকে, এসব তো সত্য নয়, এগুলো কোনো গেনজুটসু হতে পারে, কারণ তার মা বাবা আর জিরাইয়া তো অনেক আগেই মারা গেছেন। এই মিথ্যে দুনিয়ায় থেকে কি হবে? সেখান থেকে বের হওয়ার জন্য সে কাকাশিকে খুঁজতে থাকে, কারণ কাকাশি অনেক বুদ্ধিমান। খুঁজতে খুঁজতে একটা হোটেলে কাকাশিকে পায়, কিন্তু এখানকার কাকাশি অনেক অদ্ভুত। সে গাইয়ের সাথে অদ্ভুতভাবে মজা করছে, নারুতোর কথা শুনছেই না। নারুতো হতাশ হয়ে ঘরে ফিরে যায়। তখন তার বাবা মিনাতো তাকে বলে যে, আজকে তুমি আমার সাথে ট্রেনিংয়ে যাবা। নারুতো অনেক খুশি হয়ে যায়। তারা বাবা ছেলে মিলে অনেক ট্রেনিং করে। নারুতো যখন ক্লান্ত হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন শিকামারু, হিনাটা আর রক লি তার কাছে আসে এবং সব খুলে বলে যে তারা আসল পৃথিবী থেকে এসেছে। তারা যখন নারুতোকে নিয়ে যেতে চায়, নারুতো বলে, একটু দাঁড়াও, আমি আমার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসি। ওরা নকল হলেও শেষবারের মতো দেখে আসি। সে বিদায় নিতে গেলে তারা জিজ্ঞেস করে, কিরে তুই কই যাস? নারুতো মিথ্যা বলে যে সে বন্ধুর সাথে ট্রেনিংয়ে যাচ্ছে। তাদের বিদায় দিয়ে নারুতো ওই জঙ্গলে পৌঁছায়। তারা দেখতে পায় মূর্তিটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তারা খুব চিন্তিত হয়ে পড়ে। তখন শিকামারু বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। সে তার শ্যাডো পজিশন জুটসু দিয়ে মূর্তিটিকে জোড়া লাগায় এবং তারা আসল দুনিয়ায় ফিরে আসে। এরপর নারুতো তার রাসিন গান দিয়ে মূর্তিটিকে গুঁড়ো করে ফেলে। ফলে জঙ্গলের সব মায়া শেষ হয়ে যায় এবং গাছগুলো স্বাভাবিক হয়ে যায়। সবশেষে তারা কোনোহায় ফিরে আসে এবং কোনোহা গ্রামের একটি সুন্দর বিকাল দেখিয়ে গল্পটি শেষ হয়। তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানিও। আর এরকম আরও সুন্দর সুন্দর নারুতোর গল্প দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।